খুবই ভালো, খুবই কোয়াইট। আর এই জন্য ওর নাম রাখা হয়েছে কালো মানিক। কালো মানিক, হ্যাঁ, কালো মানিক। ও ডিস্টার্ব করে না কাউকে, কারোর কাছে এক্সট্রা কোনো কিছু করবে না। যেভাবে নিয়ে যাব সেভাবেই নিয়ে যাবে। সেই কাস্টমারকে, যে কাস্টমার শ্রদ্ধা করবে, গরুটাকে নিজের মতো করে নেবে। আসলে কোরবানি তো অন্য জিনিস। জি, তবে আমি এইটুকুই বলতে পারি যে আমি ছাড় দিতে পারবো। আমার এটা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত। আমি পেশা না, এটা আমার পেশা না, এটা আমার একটা শখ। শুধু এটাই না, আমি অনেক পশু পাখি মানে প্রকৃতিকে ভালোবাসি। সেই প্রকৃতি পথ দেখায়, সেই কথাটাই আমার মনের ভিতরে আছে। আমার ওয়াইফ জাপানিজ, বাচ্চা কাচ্চা জাপানে থাকে। ওদের যে কোবে বিফ ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে নাম করা এক্সপেন্সিভ, ওই বিফের কতটুকু পারবো জানি না। আমার ভবিষ্যৎ ইচ্ছা আছে ওই ধরনের বিফকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গবেষক হিসাবে যেটুকু কাজ করার দরকার সেটুকু আমি করব। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন। দর্শক, কৃষি আড্ডা আজকে অবস্থান করছে সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড়ের পাশে চান্দিনা মধু গ্রামে। আজকে আমি যে খামারটাতে এসেছি, এই খামারের যিনি ওনার, উনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর, মাইক্রোবায়োলজি বিভাগের, ডক্টর আলী আজম তালুকদার। আর আমি যে স্থানটাতে আছি এটা হচ্ছে তালুকদার বাড়ি বলে। স্যার তার নিজ বাড়িতে গড়ে তুলেছে একটি কৃষি খামার, যেখানে তিনি মাছ চাষ করছে, হাঁস পালন করছে, ছাগল পালন করছে এবং ছোট্ট একটি গরুর খামারও তৈরি করেছে। সেখানে বেশ কিছু গরু উনি পালন করছে। তো আসন্ন পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে তার বেশ কিছু গরু হচ্ছে বিক্রির উপযোগী হয়েছে। তার মধ্যে একটি আইকনিক গরু রয়েছে তার, 1300 কেজি ওজনের কালো মানিক। তো স্যারের আইকনিক গরুটা আপনাদের দেখাবো এবং সবগুলো গরুই দেখাবো, এবং স্যারের এই খামার বাড়িটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন স্যারের সাথে কথা বলি এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আমি যেটা বলতে চাচ্ছি, আমি কেনই গ্রামে, আচ্ছা, আমি বাংলাদেশের 20 কোটি মানুষের প্রোটিন সোর্স লাগবে, আমি তো অবশ্যই সাপ্লাই দিতে আমিষের ঘাটতি আছে। সেই আমিষের ঘাটতিটা কিভাবে পূরণ করা যায়, আমি একজন গবেষক। আচ্ছা, কিভাবে পূরণ করা যায় যেটা মানে অল্প টাকায় মানসম্মত আমি সরবরাহ দিতে পারবো, সেই জন্য আমি গবেষণা করে যাচ্ছি। আমার যে খুবই ভালো, ওই যে পুকুরটা, ওটাও একটা রিসার্চ ফিল্ড। এগুলাও সব আমি আমার দর্শকদেরকে বলেছি যে আপনি মাছ চাষ করছেন, ছাগল পালন করছেন, এগুলা সবই আমার রিসার্চের আওতায় আর কি, গবেষণা করছি। আশা করি আমি আমার জাপানের সাথে মনের মিল এবং অন্তরঙ্গতা আছে। আমার কাউন্টার পার্ট, আমার ওয়াইফ জাপানিজ, বাচ্চা কাচ্চা জাপানে থাকে। ওদের যে কোবে বিফ ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে নাম করা এক্সপেন্সিভ, ওই বিফের কতটুকু পারবো জানি না। আমার ভবিষ্যৎ ইচ্ছা আছে ওই ধরনের বিফকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গবেষক হিসাবে যেটুকু কাজ করার দরকার সেটুকু আমি করব। বাকিটুক দেখবে, এবং সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি মেনটেন, গুণগত মান, মানে আমিষের গুণগত মান ধরে রাখার জন্য আমি গবেষণা করে যাচ্ছি। আশা করি এর একটা ভালো ফল আমি দিতে পারবো।
স্যার এটা তো আপনার খামারের সবচাইতে বড় গরু, জি আমরা যতটুকু জানতে পারলাম। টোটাল কতগুলো গরু আছে? 8টা। টোটাল 8টা, এবং সবগুলোই তো সার? জি, ফ্যাটেনিং এর জন্য কাজ জি করছেন। জি জি। আচ্ছা, এই বিশাল দেহি গরুটা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। এটা কি জাতের? আচ্ছা, আসলে এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান এই গরুটা 1.5 বছর আগে, 1.5 বছর আগে গরুটা কেনা হয় আর কি। আচ্ছা, গরুটা অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল। তখন এটার ওজন ছিল 700 কেজির মতো। 700 কেজির মতো? 700 কেজির মতো তখন ওজন ছিল। এখন আপনি তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ বিশাল দেহি। আমার কাছে মনে হচ্ছে যে হুম। দেশ সেরা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুগুলোর মধ্যে একটা। এখন হয়তো দেখা যাক, দুই একের মধ্যে থাকবে ইনশাল্লাহ। দেখা যাক এখন ভাগ্যে কি আছে তা তো আর জানি না। হুম হুম। আমার মনে হয় এটাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটা করেছি, এবং খুবই ভালো, খুবই কোয়াইট। আর এই জন্য ওর নাম রাখা হয়েছে কালো মানিক। কালো মানিক? হ্যাঁ, কালো মানিক। ও ডিস্টার্ব করে না কাউকে, আচ্ছা। কারোর কাছে এক্সট্রা কোনো কিছু করবে না, যেভাবে নিয়ে যাবো সেভাবেই নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। না, বের করার সময় তো আমি দেখলাম আপনি সাথে থেকে বের করলেন। মাত্র হ্যাঁ। 2 জন মানুষ এত বড় একটা গরুকে হ্যাঁ, বের হ্যাঁ। করা আসলে কিন্তু অকল্পনীয় একটা হ্যাঁ বিষয়। হ্যাঁ হ্যাঁ, সেটা সবার জন্য ওরকম ফিজিয়ান না। আমরা স্বাভাবিকভাবে দেখি যে একটা বড় গরু বের করতে 4-5 জন মানুষ প্রয়োজন হয়। আচ্ছা স্যার, এটা এখন বডি ওয়েট কেমন আছে? এখন বডি ওয়েট এই 1.5 মাস আগে উপজেলায় প্রাণী পশু সম্পদের মেলাতে নিয়ে গেলে ফার্স্ট হয়েছিল, তখন বলছিল 1300 কেজি। 1300 কেজি? হ্যাঁ, এটা 1.5 মাস আগের ঘটনা। এখন আমরা আমি 1300 কেজির উপরে তারা বলেছে। এখন 100 কেজি যদি বেড়ে যায় 1400 কেজি হবে। 1400 তাদের কথা মতো আর তাদের কথা মতো। যেহেতু এটা ধ্রুব, কিভাবে কি আছে না আছে এটা তো আমরা জানি না তাদের। আচ্ছা, 1400 কেজি যদি হয় সেক্ষেত্রে কিন্তু দেশ সেরা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সার আমরা বলতে পারি, কারণ এখন পর্যন্ত আসলে এই রেকর্ডটা নাই। 1400 কেজির সার কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় না। হলস্টাইন ফ্রিজিয়ান হয়তো বা নাই, 1200 কেজি প্লাস খুব একটা হয় না বলা চলে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটার বয়স কেমন হয়েছে স্যার? এটা 8 দাঁত। আমরা যখন কিনেছিলাম তখন ছিল 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত ওঠা, তার মানে 1.5 বছরের বেশি সময় পালা হয়ে গেছে। এখন এটা পরিষ্কার, এবং এটা আমরা এই বছর ছেড়ে দিতে চাই। এই বছর ছেড়ে দিতে চাই। জি। আচ্ছা আচ্ছা। না, খুবই সুন্দর গরু, এবং মাশাআল্লাহ আপনি খুবই কি বলে আদর যত্ন করে লালন পালন করেছেন। যেভাবে আপনি ওকে টেক কেয়ার করেন বা ওর সাথে যেভাবে কথা বলেন আমরা দেখলাম খুবই। আচ্ছা স্যার, এখন বিষয় হচ্ছে যে যেহেতু সামনে পবিত্র কোরবানি ঈদ, তো যেহেতু গরুটা বিক্রি করবেন সেখানে একটা প্রাইসিং এর বিষয় কিন্তু চলে আসে। তো আপনি আসলে কেমন প্রাইসিং আশা করতেছেন, বা আস্কিং প্রাইসটা কেমন? এটা তো মানে কেউই বলতে পারবে না আসলে। আমি ওই আস্কিং প্রাইসের চেয়ে প্রাধান্য দিচ্ছি সেই কাস্টমারকে, যে কাস্টমার শ্রদ্ধা করবে, গরুটাকে নিজের মতো করে নেবে। আসলে কোরবানি তো অন্য জিনিস। জি, তবে আমি এইটুকুই বলতে পারি যে আমি ছাড় দিতে পারবো। আমার আপনি ছাড় দেওয়ার জন্য প্রস্তুত? আমি পেশা না, এটা আমার পেশা না, এটা আমার একটা শখ। শুধু এটাই না, আমি অনেক পশু পাখি মানে প্রকৃতিকে ভালোবাসি। সেই প্রকৃতি পথ দেখায়, সেই কথাটাই আমার মনের ভিতরে আছে। এখানে দেখেন সম্পূর্ণই প্রকৃতি। এই প্রকৃতির মাঝ থেকে যাদের কোনো, অবশ্যই আমাকে একটা প্রাইস তো বলতেই হবে। আমি আস্কিং প্রাইস যেটা সচরাচর বলার ক্ষেত্রে আমি চাচ্ছি 15 লাখ টাকা। 15 লাখ টাকা চাচ্ছি, এবং এটা ইটস ডিপেন্ডস অন মানে কোন কাস্টমার আসবে। তবে কাস্টমারকে আমি রিকোয়েস্ট করবো সরাসরি এসে জানি গরুটাকে দেখে, তারপরে কথা বলবো। নেগোসিয়েশন এবং ছাড় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিছে আর কি। আচ্ছা আচ্ছা, না খুবই সুন্দর কথা বলেছেন কিন্তু স্যার। এইভাবে আসলে দামটা যেটা বলেছেন সেটাও মানে খুবই মিনিমামই বলেছেন। এখন এই টাইপের গরু ক্ষেত্রে আমরা দেখেছি 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা মানুষ দাম চায়। সেখানে আপনি যেটা বলেছেন এটা খুবই স্বাভাবিক একটা দাম বলেছেন, এবং তারপরেও আপনি ছাড় দেওয়ার জন্য আরো প্রস্তুত আছেন। হয়তোবা কাস্টমারের সাথে কথা বলে তখন আপনি আরো নিচে আসবেন। কাস্টমার যদি ওরকম ভালো যে ওনারশিপ তৈরি করে নিয়ে যাবে, সেই ধরনের কাস্টমার পেলে আল্লাহর রহমতে আমার কাছে অনেক ছাড় আছে। স্যার, এই যে আরো গরু তো আমরা দেখবো, তো এটা যেহেতু আপনার খামারের সবচেয়ে আইকনিক গরু বা বাংলাদেশের মধ্যে একটা আইকনিক গরু আমরা বলতে পারি, এটার আসলে খাবার ম্যানেজমেন্ট কিভাবে করেছেন? কি কি খাবার দেওয়া হয়েছে? আমি যেটা করি, এখানে 4 বেলা খাওয়া দাওয়া হয়। আমি ফার্মেন্টেশন টেকনোলজিতে, ফার্মেন্টেশনের মাধ্যমে স্বচ্ছ দানাদার খাদ্যকে ভাঙিয়ে সেটা আমি গাজানো প্রক্রিয়ার মাধ্যমে 6 থেকে 12 ঘন্টা রাখি। রাখার পরে সেটা পরিবেশন করা হয়, এবং ফার্মেন্টেড ফুড আর তার সাথে এই কাঁচা ঘাস থাকে, আর সাইলেজ আছে। আমাদের এখানেই সাইলেজ তৈরি করি আমরা। সে সাইলেজ দিচ্ছি,
কাঁচা ঘাস দেই, দিনে একবার সাইলেজ, একবার কাঁচা ঘাস, আর 2বার হচ্ছে দানাদার খাদ্য, সকাল 9টায় আর বিকাল 6টায়। আচ্ছা, এই প্রসেসেই চলছে। এই প্রসেসেই আসছে। এখন হচ্ছে সেই দানাদার খাদ্যগুলাকে আমার আরেকটু গবেষণার দরকার আছে, যেখানে আসলে কষ্টকে মিনিমাইজ করতে হবে। আপনি যে কোনো জিনিস যদি ভালোভাবে দিতে যান, সেখানে যদি ইকোনমিক্সের সূত্র হচ্ছে স্বল্প টাকায় ভালো জিনিস উৎপাদন, সেই জায়গায় আমি এখনো যাইতে পারি নাই। আমার মনে হয় যে আরো আমার কাপল অফ ইয়ার্স, 2টা বছর লাগবে ওখানে যেতে, যে কিভাবে সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি খানা যেমন মানুষেরও দরকার, সেটা পশু পাখিরও দরকার, সেটার ব্যাপারেই আমি কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একটু ওই গরুগুলো দেখবো, চলে স্যার। আমরা তো হচ্ছে আপনার আইকনিক গরু যেটা, সেটা দেখে ফেলেছি অলরেডি। তবে আপনার আরো বেশ কিছু গরু আছে, সেগুলোকে কিন্তু আমার কোনো অংশে কম মনে হচ্ছে না, এবং প্রত্যেকটা গরুই মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আমরা একটু এই গরুগুলো সম্পর্কে জানতে চাচ্ছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এই গরুগুলা হচ্ছে দেশি গরু। আচ্ছা, আর কিছু আছে আমাদের দেশে, কিছু মনে হয় ইন্ডিয়ান আর কি। তবে যেটাই আসুক না কেন, যে ধরনের গরু আমরা পাই না কেন, আমাদের কমন একটা প্ল্যাটফর্মে আমরা নিয়ে আসছি তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে। তে আমরা ফাইনালি একটা জিনিস সাকসেসফুল হয়েছি, যে নির্দিষ্ট পরিমাণ খাবার নির্দিষ্ট দিনে সাপ্লাই করার পর প্রত্যেকটা গরুরই আমরা প্রোডাকশন যেটা দেখেছি সেটা সন্তোষজনক। আচ্ছা, সন্তোষজনক। এবং এই জিনিসগুলা আসলে আমি সবকিছু কম্পাইল করছি, আমি কম্পিউটারে সব রাখছি। ভবিষ্যতে এগুলা পাবলিকেশন আকারে আমি দেশবাসীকে জানাবো, যে আসলে আমাদের প্রান্তিক খামারি যারা আছে এবং খামারিরা কিভাবে স্বল্প খরচে একটা প্রোডাক্টিভ গরু তৈরি করতে পারবে। এটা আমার আলটিমেট গোল আর কি। আচ্ছা স্যার, এখানে যে বাকি যে গরুগুলো আছে, এগুলোর যদি একটু ওয়েট এবং প্রাইস সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিতেন। আচ্ছা, এভারেজ কেমন ওয়েট থেকে কেমন ওয়েটের গরু আছে? এখানে একটা গরু আছে 800 কেজি, ওইটা। আচ্ছা, ওইটার আমরা একদম, ওটা হচ্ছে শাহিওয়ালের সাথে ক্রস, ওটা আমরা 8 লাখ টাকা চাচ্ছি। আচ্ছা। আর যে গরুগুলো আছে এভারেজে 5 লক্ষ টাকা। এভারেজ 5 লক্ষ টাকার গরু আছে। বডি ওয়েট কেমন থাকতে পারে? বডি ওয়েট আছে 600 থেকে 700 কেজির ভিতরে। 600 থেকে 700 কেজির ভিতরে আছে। আর 5 লাখ টাকা যে স্যার প্রাইসটা, এখানেও তো হচ্ছে বার্গেনিং করার সুযোগ আছে। বার্গেনিং করার সুযোগ আছে প্রত্যেকটাতে, কিন্তু সীমিত। সেই জিনিসগুলো, যেহেতু আমি একজন শিক্ষক, আমি এমন কোনো অফার কাউকে দিব না যেটা আমি রাখতে পারবো না, সেটা সীমিত। আর যদি এক লটে আমরা পাই, যেমন ঝামেলা আমাদের থাকলো না, তখন আমি পার্সোনালি কিছু ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ। এটা একটা প্ল্যানের ভিতরে আছে। আমি কিছু লোক আমাকে ফোন দিচ্ছে, রেসপন্স করছে, যেহেতু একটু টু ইয়ারলিয়ার, আমরা এই মাসের শেষের দিকে একটা কনক্লুশনে আসতে চাই। আচ্ছা, গরুগুলা নিয়ে। স্যার, অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। এবং আপনি বাংলাদেশের গরুর মেইন সমস্যা খাবারের দাম বেড়ে যাচ্ছে, তো সেটা নিয়ে আসলে যেভাবে কাজ করছেন, এটা আমাদের জন্য মনে হয় বাংলাদেশের মানুষের জন্য খুবই উপকার হবে যদি আপনি এটা সবার মাঝে ছড়াইয়া দিতে পারেন। ঠিক আছে, আমার এটা পরিবেশ বান্ধব। আর একটা কথা বলছি, যে পরিবেশ বান্ধব খাদ্য তৈরি করব, যেটা খাওয়ার ফলে তার গোশত নিয়ে, মানে মাংস নিয়ে কারো কোনো ক্লেম থাকবে না, এবং এগুলো হবে ইন্টারন্যাশনাল মানের সার্টিফাইড করা, যাতে এই মাংস বাংলাদেশ সহ সারা বিশ্বের যে কোনো জায়গায় চ্যালেঞ্জ হিসাবে আমরা জানি সাপ্লাই দিতে পারি। তার কারণ এইটাই হচ্ছে আমার মেইন আলটিমেট গোল, যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেটটা থাকলে হবে কি, তখন আর কেউ প্রশ্ন করবে না। কিন্তু সেটার জন্য যে সকল কাজ করা দরকার, সেই কাজের আমি প্রায় 70% শেষ করে ফেলেছি। আচ্ছা, বাকি যেগুলো আছে এখন ট্রায়ালিং এ আছে। ট্রায়ালিংটা করার পরেই আমি সেটা জনসম্মুখে এসে হাজির হব। আচ্ছা, আমরা তাহলে আশা করতেই পারি স্যার, যে আগামীতে এই ডেইরি সেক্টরে একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হচ্ছে, ডেইরি এবং ফ্যাটেনিং সেক্টরে। একটা স্মল রিসার্চ ফিল্ড হিসাবে আমার যতটুকু অবদান সেটুকু আমি রাখবো। আর অবশ্যই আপনার সাথে যদি আমরা এই কৃষি আড্ডা যদি সম্পৃক্ত থাকতে পারি ইনশাআল্লাহ, অবশ্যই, তাহলে আমরা নিজেরাও অনেক ধন্য মনে করব। অবশ্যই, তার কারণ এটা একদম পুরা দেশে এসে, একদম একটা অজপাড়াগায় এসে, আমি এটা আমার নিজের বাড়ি, এই বাড়িতে আমার প্রত্যেক বাড়ি আর কি, আমার না বাবার বাড়ি, সেই বাড়িতেই আছি, এবং এখানেই আমি কিছু করতে চাচ্ছি। যদিও অনেক প্রতিকূলতা আছে, তারপরেও আমি গিভ আপ না করে আমি আমার মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া, আমরাও দোয়া করি স্যার, এবং হচ্ছে আমার দর্শকরাও আপনার জন্য দোয়া করবে। আপনার যে প্ল্যানিং বা যে স্বপ্নটা, এটা যেন সত্যি হয়। এই সেক্টরে এই রিসার্চে যখন আপনি সাকসেস হয়ে যাবেন, আমার মনে হয় যে দেশের আমিষের যে ঘাটতিটা বা আমিষ নিয়ে যে কমপ্লেনটা, এটা মনে হয় আর থাকবে না, আশা করি ইনশাআল্লাহ। আমি স্যার, এত শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি পার্সোনালি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, যে আপনার মতো একজন মানুষ এই সেক্টরে আসছেন।
কারণ আমি এই সেক্টরটা নিয়ে কাজ করার মূল কারণ হচ্ছে গরুর প্রতি আমার একটা ভালোবাসা আছে। ঠিক আছে, এই জন্য আমি পার্সোনালি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।